জনাব মাজদার হোসেন, ২১শে সংবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মাজদার, ২ যুগ আগে আপনার করা মামলার রায়ের আলোকে বিচার বিভাগ সংস্কার বাস্তবায়নে প্রস্তাব রেখেছেন বর্তমান প্রধান বিচারপতি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আর আজকে প্রধান বিচারপতি মহোদয় যে আশাবাদ ব্যক্ত করেছেন, এই জন্য আন্তরিকভাবে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের একটা কথা মনে রাখা উচিত, আইনের শাসন হচ্ছে গণতন্ত্রের ভিত্তি। যে দেশে আইনের শাসন নাই সে দেশের গণতন্ত্র পরাভূত। আপনারা জানেন, দীর্ঘদিন বিচার বিভাগ পৃথকীকরণের এই মামলাটি ঝুলেছিল উচ্চ আদালতে। পরিশেষে এই মামলা যদিও সেপারেশনের একটি জাজমেন্ট, ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়েছিল, কিন্তু সেই রায় শুধু বিচার বিভাগের বিচারিক কাজ পৃথকীকরণের বিষয়টি ছাড়া এখানেও প্রশ্ন আছে, পরিপূর্ণ বিচারিক ক্ষমতা বিচারকেরা পান নাই টিল টুডে। পার্শিয়ালি এখনো রয়েছে বিচার বিভাগ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে পৃথক বিচার বিভাগে কাজ করতে পারছে না, এই একটি দিক। আর একটা দিক হচ্ছে যে বিচার বিভাগ শুধু প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন করলে হবে না, এখানে সিদ্ধান্তগত স্বাধীনতাও বিচার বিভাগকে দিতে হবে। এইটা যদি না থাকে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে। আপনার সকলের অবগতির জন্য একটা বিষয় আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে অত্যন্ত দুঃখের বিষয়, 2021 সালে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মাউন্ট স্কোপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সূচকে বাংলাদেশের বিচার বিভাগ, মানে বিচার বিভাগের মান, একবারই সুপ্রিম কোর্ট থেকে নিয়ে একজন স্টেইন জাজ পর্যন্ত আমাদের যে বিচার বিভাগের মান, সেটা ছিল -1.607। কল্পনাতীত। আমি বিচারক হিসাবে এই অবস্থানটাকে আমি খুবই লজ্জিত যে আমরা উন্নত একটা দেশের পথে এগোচ্ছি, কিন্তু আমাদের বিচারকের মান, আমি যেটা ফিগারটা বললাম আপনাকে যে -1.607, তাহলে বিচার বিভাগ কোথায় আছে বলেন? বাস্তবতার সাথে এদেশের আপামর জনসাধারণ সম্পৃক্ত এবং তারা সবকিছু এটা জানে। যে মামলাটা করা হয়েছিল সেটা হয়েছিল বিচারকেরাকে স্বাধীনভাবে আইনের শাসন আফিয়াল করার জন্য কাজ করার পরিবেশ দিতে হবে। আমরা আজও বিচার বিভাগ এটা পাই নাই। আপনারা জানেন, বিচার বিভাগ রাষ্ট্রের 3টি অর্গানের মধ্যে একটি। তো এই 3টি অর্গান যদি পৃথক পৃথক ভাবে তারা স্বাধীনভাবে কাজ না করতে পারে, তাহলে দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের আপামর জনসাধারণের তাদের মৌলিক অধিকার সংরক্ষণের যে বিষয়, সেটা পরাভূত হয়। আপনি বিখ্যাত আপনার পণ্ডিত মন্টেস্কু তার দি স্পিরিট অফ লতে বলেছে যে বিচার বিভাগ শুধু বিচারিক কাজ করবে এবং এক্ষেত্রে তাকে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। মাজদার হোসেন মামলার 8 দফায় পরিষ্কার করে বলা আছে, পার্লামেন্ট আমাদের দেশে, মানে লেজিসলেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, এর নিয়ন্ত্রণ মুক্ত থাকতে হবে বিচার বিভাগকে। এটি মাজদার হোসেন মামলার 12 দফার 8 দফায় বলা হয়েছে। তারপর অত্যন্ত পরিতাপের বিষয়, এটা টিল টুডে এক্সিকিউটের কোনো লক্ষণ নাই। এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা আইনের। জি জনাব মাজদার হোসেন, আপনাকে অশেষ ধন্যবাদ।